নমস্কার বন্ধুরা, দা বং কুকবুকে আপনাদের সকলকে স্বাগত। মিষ্টি আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে, আর সেটা যদি হয় ছানার জিলিপি তাহলে তো কথাই নয়। বাড়িতে কদিনের দুধ যদি অল্প অল্প করে জমে তাহলেই আমি ছানা কাটিয়ে হয় ছানার জিলিপি কিংবা গোলাপজাম বানিয়ে ফেলি। আজ ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই। তবে আজ যেটা বানাবো সেটাকে পুরো বড় দোকানের মতো ছানার জিলিপি বলতে পারবে না, বলতে পারবে মিনি ছানার জিলিপি। কারণ এটা দোকানে যেরকম দেখতে তোমরা বড় বড় পাও তার থেকে সাইজে একটু ছোট, তবে স্বাদ কিন্তু একদম দোকানেরই মতো। তাই চলো বানিয়ে নিই রসালো ছানার জিলিপি। এটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে নিয়ে নেব 1 লিটার দুধ। এতে দিয়ে দেব 2 চামচ মতো গুঁড়ো দুধ। ভালো করে গুঁড়ো দুধটা দুধের সাথে মিশিয়ে নেব। যদি ফুল ফ্যাট মিল্ক হয় তাহলে কিন্তু গুঁড়ো দুধ দেওয়ার দরকার নেই। ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। একটা ফুট চলে এলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস অল্প অল্প করে বারে বারে দিয়ে দেব। একেবারে পুরো রসটা দিয়ে দিলে কিন্তু ছানা হার্ড হয়ে যায়। অল্প অল্প করে তাই দিয়ে এবং হাতা দিয়ে এরকমভাবে নেড়ে নেড়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। দেখো ছানাটা একদম ভালোভাবে কেটে গেলে ছানাটা আলাদা আর একটা ট্রান্সপারেন্ট জল পুরো আলাদা হয়ে যাবে। এইভাবে যদি তৈরি করো তাহলে তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট নরম ছানা। এরপর ছানাটাকে সাইডে রেখে ঠান্ডা করব আর বানিয়ে নেব চিনির শিরা। নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর ওই কাপেরই মেপে 1 কাপ জল। জল আর চিনিটা মিশে পুরো ফুটে এলে হালকা একটা চিটচিটে ভাব এলেই বুঝবে শিরা তৈরি। কারণ শিরা কিন্তু খুব ঘন হবে না। শিরা ঘন হয়ে গেলে ছানার জিলিপি কিন্তু রসালো হবে না, মানে রস ঠিক করে ঢুকবে না। এইরকম একটা হালকা চিটচিট ভাব হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ইয়েলো ফুড কালার। এটা তোমরা একেবারেই স্কিপ করতে পারো, তবে যদি এটা দাও তাহলে দেখতে একেবারে দোকানের মিষ্টির মতোই হবে, তাই জন্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। এরপর রসটাকে আলাদা করে সাইডে রেখে দেব। ছানাটা এবার ছেঁকে নেব একটা ছাঁকনির মধ্যে। এরকম একটা পাতলা সুতির কাপড়, যে কোনো কাপড় দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটা দিয়ে জলটা একেবারে ঝরিয়ে নেব। খুব বেশি জল ঝরালে আবার ছানাটা শক্ত হয়ে যাবে, তাই অতিরিক্ত জলটা শুধু চিপে এরকম ভাবে বের করে দেব। বের করে দেওয়ার পর একটা ভারী কিছু দিয়ে এই ছাঁকনিটার উপর চাপিয়ে রেখে দেব ম্যাক্সিমাম 10 মিনিট। খুব বেশিক্ষণ রাখলে কিন্তু ছানা একেবারে জল ছেড়ে দেবে আর ছানা ভীষণ হার্ড হয়ে যাবে। 10 মিনিট পর চাপাটা তুলে নিয়ে এরপর ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটাকে বের করে নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। এটাকে প্রথমে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা আর 1 চামচ সুজি। বেশি পরিমাণে দেব না, তবে সামান্য একটু এই পাইলটা দিলে বেশ মোটা মোটা ফুসফুসে রসালো জিলিপি তৈরি হয়। এরপর হাতের সাহায্যে প্রথমে সবকিছু মিশিয়ে ভালো করে ছানাটাকে চটকে নেব। এরপর হাতের তালুর এই দিকটা দিয়ে এরকম ভাবে প্রেস করে করে পুরো ছানাটাকে মিহি একদম মখমলে করে মাখতে হবে। এটা মাখতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে, অন্তত পক্ষে 15 মিনিট মতো সময় লাগবেই, তার বেশিও লাগতে পারে। ছানা মাখা যদি ভালো করে না হয় তাহলে কিন্তু মিষ্টিটা সফট হবে না, হার্ড হয়ে যাবে। তাই ছানা মাখাটার উপর ধ্যান দিতে হবে। দেখো মাখতে মাখতে ছানাটা এরকম একটা মন্ড পাকিয়ে আসবে, আর এরকম গোল পাকালে দেখবে কোনো ক্র্যাক আসছে না গায়ে, তখন বুঝবে এটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে গোল গোল এরকম লেচি কেটে দেবো। আমি যেহেতু ছোট ছোট ছানার জিলিপি বানাচ্ছি তাই জন্য এরকম ছোট ছোট গোল করছি। তোমরা যে সাইজের বানাবে সেই অনুযায়ী বড় ছোট করে নেবে। এবার হাতের তালু দিয়ে এরকম একটা ফ্ল্যাট সারফেসে এটাকে লম্বা করে নেব। একদিকটা মোটা রাখবো, একদিকটা রাখবো সরু। মোটা দিকটা থেকে এরকম ভাবে পেঁচানো শুরু করব। 2.5 প্যাচ মতো হবে। শেষে সরু দিকটা এইভাবে পেছনে আটকে দেব। ভালো করে একটু চেপে দিলেই হবে। দেখো আমি আরো একটা বানানো দেখাচ্ছি। আমি আগেই বলেছি যে এটা মিনি ছানার জিলিপি, তাই সাইজটা দেখতেই পাচ্ছ ছোট ছোট হচ্ছে। এটা কিন্তু দেখতে বেশ কিউট কিউট লাগে, তোমরাও বানিয়ে দেখতে পারো। ব্যাস সবগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এরপর ভাজার পালা। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে নেব। একটু চ্যাপটা কোনো কড়াই হলে ভালো হয়, মানে ছড়ানো সারফেস হলে ভালো হয়, ছানার জিলিপিগুলো ভাজতে সুবিধে হবে। এরপর তেল খুব ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে একটা একটা করে ছানার জিলিপি
দিয়ে দেবো। জিলিপিগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে দেখবে এটা তেল থেকে ছেড়ে আলগা হয়ে গেছে। একটু ভাজতে শুরু করবে তেলে, তখন বুঝবে এক পাশটা হয়ে গেছে। দেখো এরকম ভেসে উঠবে, তখন উল্টে অপর পিঠটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। মোটামুটি লাল লাল করে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ব্যাস, দুটো পিঠ উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেলে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। ভাজা থেকে তুলেই সাথে সাথে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। পরে বেশ কিছুক্ষণ যদি শিরা রেখে দিয়ে শিরার মধ্যে দাও তাহলে কিন্তু রসটা খুব ভালো করে ঢুকবে না। তাই এই গরম অবস্থাতে শিরাও গরম থাকবে আর ভাজাটাও গরম থাকবে। এরকম গরম অবস্থাতে সোজা তেল থেকে তুলে দিয়ে দেব শিরার মধ্যে। রসের শিরার মধ্যে দিয়ে 15 মিনিট মতো ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে আরও একবার ফুটিয়ে নেব। খুব ভালো করে একটা ফুট চলে এলে দেখো প্রায় ডবল সাইজের হয়ে গেছে এই ছানার জিলিপিগুলো, তাহলেই বুঝবে রস ঢুকে গেছে। এরপর ঢাকা দিয়ে একদম ঠান্ডা করে নেব। 2 থেকে আড়াই ঘন্টা মতো এরকম ঢাকা দিয়ে রেখে দেবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একদম রসে টইটুম্বুর রসালো রস পড়া তৈরি। দেখো দেখতে হয়েছে না একদম দোকানের মতো রসালো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এবার বানিয়ে দেখো তোমরাও বাড়িতে। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আরও বেশি ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা কেমন খেলে। আর যদি বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে খুব খুশি হব। দেখা হবে পরের কোনো রেসিপিতে। আজকের মতো টাটা।